ইংরাজি শব্দের মধ্যে ডি এর পর জি আসলে ডি এর উচ্চারণ হয় না বা ডি অনুচ্চারিত থাকে। আমরা উদাহরণ সহযোগে নিয়মটি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, একটা উদাহরণ হলো যেটি দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। ব্রিজ, BRIDGE, ব্রিজ। ব্রিজ মানে হলো সেতু। এই ব্রিজ এর উচ্চারণটা কিভাবে হলো? BRI তে ব্রি, BRI ব্রি। ডিটা সাইলেন্ট। কেন সাইলেন্ট? এটির উচ্চারণ এই জন্য হয় না কারণ ডি এর পরে জি আসছে বলে, এবং GRE তে বর্গীয় জ। ইংরাজি শব্দের শেষে ই থাকলে সেটিও সাইলেন্ট থাকে, এবং সেই কারণের জন্য জিই তে শুধু জিটি উচ্চারিত হয়ে বর্গীয় জ আসছে। BRI ব্রি এবং বর্গীয় জ ব্রিজ, ব্রিজ। তাহলে ইংরেজি শব্দের মধ্যে ডি এর পরে জি আসলে ডি উচ্চারিত হয় না। আমরা আরেকটি উদাহরণের দিকে দেখি। জাজ, JUDGE, জাজ। জাজ মানে হলো বিচারক। JU তে যা, JU তে যা। ডিটা সাইলেন্ট, কেননা ডি এর পরে জি আসছে, সেই কারণের জন্য ডিটি অনুচ্চারিত হয়েছে, এবং জিই তে বর্গীয় জ। তাই জয় আকার বর্গীয় জ একত্রে করলে বর্গীয় জয় আকার বর্গীয় জ, জাজ। জাজ মানে হলো বিচারক। তাই ইংরেজি শব্দে ডি এর পরে জি আসলে ডিটি অনুচ্চারিত থেকে যায়। এছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন হ্যান্ডসাম। হ্যান্ডসামের ক্ষেত্রে ডিটি উচ্চারিত হয় না, যদিও এক্ষেত্রে ডি এর পরে কোনো জি লেটার নেই, ডি এর পরে এস আছে, তবুও ডি উচ্চারিত হবে না। এটি ব্যতিক্রম নিয়ম অনুযায়ী। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুদর্শন। এরপরে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, নট ওয়েডনেসডে। ডি এর উচ্চারণ হয় না, যদিও এখানে ডি এর পরে জি না থেকে এন লেটারটি আছে, তবু এটি ব্যতিক্রম নিয়ম অনুসারে ডি এর উচ্চারণ হয় না। ওয়েডনেসডে বা বুধবার। ডি লেটারটি অনুচ্চারিত থাকে এমন একটি আরো ব্যতিক্রমী উদাহরণ হলো হ্যান্ডকারচিপ। হ্যান্ডকারচিপ নয়, হ্যান্ডকারচিপ। হ্যান্ডকারচিপ মানে হলো রুমাল। এক্ষেত্রে ডি এর পরে জি না এসে কে এসেছে, তবুও ডিটি সাইলেন্ট, ব্যতিক্রমী নিয়ম অনুসারে। হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে হলো রুমাল।